আপনার মোবাইল ডিভাইসটা কি বৈধ নাকি অবৈধ, অর্থাৎ অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, সেটা কিভাবে চেক করবেন শুধুমাত্র ১ মিনিট সময়ের ভিতরে, সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে খুব সহজে আপনারা ঘরে বসে আপনার মোবাইল ডিভাইসটি বৈধ না অবৈধ সেটা খুব সহজে চেক করে নিতে পারবেন। তো মোবাইল ডিভাইসটি অবৈধ কিংবা বৈধ কিনা সেটা চেক করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের মোবাইল ডিভাইসটিতে, ডায়াল প্যাড অপশনটিতে। ডায়াল প্যাড অপশনটিতে আসার পর আপনারা এখানে ডায়াল প্যাডে গিয়ে লিখবেন *#06# লিখে আপনারা জাস্ট ডায়াল করবেন। ডায়াল করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন ডিভাইস ইনফরমেশন IMEI1, IMEI2, সেখানে আপনারা IMEI নাম্বারগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটি IMEI নাম্বারকে এখানে স্ক্রিনশট দিয়ে কিংবা আপনারা এখানে যে কোনো একটা নোটে লিখে অথবা এখান থেকে কপি করে আপনারা এই IMEIটাকে আপনারা রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের মেসেজ অপশনটিতে। সো মেসেজ অপশনটিতে যাওয়ার পর আপনারা জাস্ট এখানে স্টার সেট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইপ এ নেম, ফোন নাম্বার, আপনাদেরকে একটা ফোন নাম্বার এখানে লিখতে হবে। তো আপনারা ফোন নাম্বারটি কি লিখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ফোন নাম্বারটি আপনারা এখানে লিখবেন 16002 লিখে আপনারা জাস্ট এখানে সেন্ড অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সামনে চলে আসবে টেক্সট লিখুন, মানে টেক্সট লেখার জন্য আপনাদের এখানে একটি অপশন চলে আসবে। সো এখানে আপনারা জাস্ট যে লেখাটি লিখবেন সেটি বড় হাতের লিখবেন সবগুলা, KYD লিখবেন। লিখার পর আপনারা যেই IMEI নাম্বারটা কপি করে নিয়ে এসেছেন সেই IMEI নাম্বারটা এখানে জাস্ট আপনারা পেস্ট করে দিবেন। দেন পেস্ট করে দেওয়ার পর এখন আপনারা জাস্ট এখানে SMS এই অপশনের উপর ক্লিক করবেন। সো এখানে আপনারা SMS অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নাম্বার থেকে সরাসরি মেসেজটি চলে যাবে। চলে যাওয়ার পর BRTC আপনাদেরকে একটা SMS এর মাধ্যমে জানিয়ে দিবে আপনার এই মোবাইল ডিভাইসটা কি বৈধ নাকি অবৈধ, সেটা আপনারা দেখতে পারতেছেন। অলরেডি কিন্তু আমার এই ডিভাইসটির লেখাটি চলে এসেছে, ডিভাইসটি IMEI BTRC ডেটাবেজে পাওয়া গিয়েছে, মানে আমার এই মোবাইল ফোনটি বৈধ। তো আপনারা দেখতে পারতেছেন এখানে ডিভাইসটির IMEI BTRC ডাটাবেসটি পাওয়া গিয়েছে, মানে আমার মোবাইল ফোনটি বৈধ, যার ফলে তারা সরাসরি আমাকে এই মেসেজটি দিয়ে দিয়েছে। আর যদি অবৈধ হয়ে থাকতো তাহলে কিন্তু এখানে এই লেখাটি আসতো আপনার IMEI BTRCর ডেটাবেজে পাওয়া যায়নি, মানে এই ধরনের লেখা আসতো। তো আপনারা যখন এই লেখাগুলো দেখতে পারবেন তখন বুঝতে পারবেন আপনার ডিভাইসটি বৈধ কিনা না অবৈধ, সেটা আপনারা খুব সহজেই বের করে নিতে পারবেন।